সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে কলা গাছে যে মাঝখানের অংশটা থোড় বলা হয়, এটা কুচিয়ে নিয়েছি, থোড় কুচিয়ে নিয়েছি এইভাবে ভাজা করার জন্য। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে চাটনি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, ঝাল দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে দেবো, গুঁড়ো ঝাল দিয়ে দেবো সামান্য, হলুদ দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে মাছগুলো, এখানে থোড়গুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে থোড় ভাজা করবেন বন্ধুরা, দুর্দান্ত টেস্ট পাবেন। গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যাবে। সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। তার মাঝখানে একবার আগলা করে নেড়ে নিয়েছিলাম। এখানে আমি কোনো পানি দেব না, তেলের উপর দিয়ে ভাজা করে নেব। এখানে আমি একটু পানি দেইনি, কিন্তু পরে কতটা পানি বার হয়েছে দেখুন। এইভাবে আরও 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। এইভাবে ভালো করে ভাজা করে নেব। হয়ে গিয়েছে থোড় ভাজা করা, কত দারুণ হয়েছে দেখুন। লাভিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।